বোলপুরের ওই রকম গ্রামে সাজানো হলো টেবিলে চিজের সঙ্গে কেকের সঙ্গে, সেটা ভাবাই যায় না কি আয়োজন। আমরা এখনো কলকাতায় বসে এই আয়োজন করতে পারবো না। বুদ্ধদেব বসু বলছেন আমাকে, এবং এই কথাগুলো উনি লিখেওছেন। যদি কেউ তার সপেক্ষির দেশে পড়ে থাকেন তাহলে হয়তো স্মরণ করতে পারবেন। কিন্তু বুদ্ধদেবের মুখ থেকে আমি কথাগুলো শুনেছিলাম, তাই আমার এত ভালো লেগেছিল, মনে আছে। তারপরে যে লাইনটা লিখছেন সেটা বলেছেন আমাকে, এটা কোনোদিন ভুলবো না। সেটা হচ্ছে, সম্রাটের চোখের দিকে তাকিয়ে আমার সমস্ত তর্ক স্তব্ধ হয়ে গেল, আমি পায়ের কাছে বসে পড়লাম। সম্রাট মানে রবীন্দ্রনাথ। এখানে এবারে আমি প্রশ্নের জবাব দিচ্ছি তোমার। সেক্স অ্যান্ড কফি এক লাইনেই জবাব দেবো, ভেবে নিলাম। সেটা হচ্ছে এই যে a strong cup of coffee, oh I want it, because adulting is very hard. Please do not mistake it for adultery. It's not adultery I'm speaking about adulting. Adulting is hard and it needs coffee. And coffee and cha and sex, well, একটা পর্যায় পর্যন্ত coffee is a good start. If you are sitting with someone next to you, coffee is a good start. And a cup of coffee, well, to end my story, a cup of coffee gives me the illusion that I can still perform. Thank you. রঞ্জন দা, কিন্তু আমি বলছি সানডাউনের পরে চা বা কফি হয় না। আমার মনে হয় কলকাতার দুটো প্রান্তে একটা দেবাশিস সেন ওই রাজারহাট নিউ টাউন ওই অঞ্চলে আপনাকে ইনভাইট করতে পারেন, আর কৌশিক গোল পার্কের দিকে আপনাকে ইনভাইট করতে পারে দেখানোর জন্যে যে সন্ধ্যের পর কফি যে এই শহরে এখন উইস্কিকে হারিয়ে দিচ্ছে। নেক্সট রবিন প্লিজ। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, আমি আপনার কাছে আবার আসবো, জাস্ট 10 মিনিটে শেষ করবো। আচ্ছা আপনি আচ্ছা আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই সামান্য একটু কথা বলে শেষ করব। যে চায়ের বিবর্তনের কথা তো বারবার বলা হচ্ছে, চা একটু পড়ে গেল ওই স্বদেশী আন্দোলনের সেই বিখ্যাত কথা যে চা পান বিষ পান, সেটা বল দিয়ে শেষ করেছিলাম। কিন্তু 1936-এ একটা নতুন ঘটনা ঘটল। এটা হচ্ছে টি সেস কমিটি থেকে টি মার্কেট এক্সপ্যানশন বোর্ড বলে একটি বোর্ড তৈরি হলো। এরা ওই পড়ে যাওয়া চায়ের যে ডিমান্ড সেটাকে তোলবার জন্যে একটা উঠে পড়ে লাগলো, এবং কোমর বেঁধে লাগা যাকে বলে। স্যার এইমাত্র বুদ্ধদেব বসুর কথা বলছিলেন, ওই 202 রাসবিহারী অ্যাভিনিউতেই আর এক ভদ্রলোক থাকতেন, রবীন্দ্রোত্তর কালের 30-এর দশকের আর একজন খুব মেজর পোয়েট, তার নাম অজিত দত্ত। এই অজিত দত্ত এবং প্রভু গুহ ঠাকুরতা, এই দুই বাঙালি টি মার্কেট এক্সপ্যানশন বোর্ডে চাকরি করে চায়ের বিজ্ঞাপনকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। আমরা 40 দশক জুড়ে যে চায়ের বিজ্ঞাপন দেখেছি, সেই চায়ের বিজ্ঞাপন সর্বকালের সেরা বিজ্ঞাপন এরা করেছেন। আপনাদের অনেকের মনে থাকতে পারে নস্টালজিয়ায় যে আমাদের বহু মফস্বল স্টেশনে অ্যালুমিনিয়ামের টিনে চায়ের বিজ্ঞাপন, তখন বাড়ি বাড়ি গাড়ি করে চা পাড়ার মোড়ে দাঁড়িয়ে মানুষকে খাওয়ানো হতো যাতে চাকে পপুলার করা যায়, জনপ্রিয় করা যায়। 40 দশক। তারপরে যে কথাগুলো পরে এসছে, সিনেমা এটসেট্রা, মধ্যবিত্তের বৈঠকখানায় চা কীভাবে এলো, সেটা কিন্তু 50-এর দশকের পর থেকে সিনেমায় এলো, মধ্যবিত্তের বৈঠকখানায় এলো, চা ক্রমেই জনপ্রিয় হলো, এবং এর জন্যে ওই টি মার্কেট এক্সপ্যান্ড